भाई साहब क्या बेलून है ভাই কিন্তু আজকে কুড়িগ্রাম যাইবো মানে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেউ আছে সবাই, আশা করি সকালে ভালো আছেন। যেহেতু আজকে রানিং অবস্থায় ইন্ট্রো দিচ্ছি, তার কারণ হচ্ছে অলরেডি আমাদের লেট হয়ে গেছে। আজকে আমাদের এক্সাম ফাইনাল পরীক্ষা 30তম বেচে। অলরেডি পরীক্ষা তো আরো প্রায় 30 মিনিট আগে শুরু হয়ে গেছে। আর আমার আগে যাওয়ার মূল রিজন হচ্ছে যে আসলে শুট করা লাগে, যাতে সবাই জানে না আমার ভিডিওগ্রাফার এবং ভিডিও এডিটর দুইটাই, এবং কথা বলা লাগে লাইভে গিয়ে। এই আর কি বিষয়। এখন হয়তো বা অলরেডি 30 মিনিট লেট হয়ে গেছে, এই এক সমস্যা। এখন যাই ফটাফট কাজ করতে হইব। ফোন টোন লগে নিয়ে আয় পড়ছি কালকা। আর একটা বিষয় হলো, যেহেতু আমাদের আজকে হয়তো পরীক্ষা শেষ হয়ে পরে তারপর দিন বিদায় হবে। বিদায় কিন্তু আমাদের এরপরে আমরা আবার বাসায় চলে যাব, বাড়িতে চলে যাব। এখন যেহেতু আজকে আর আগে যাওয়ার কথা ছিল, অলরেডি লেট হয়ে গেছে। এখন কিছু ছিল আমাদের কালকে ব্লগটা পেন্ডিং ছিল, এডিটটা পেন্ডিং ছিল। তা আসলে একটু প্যারা হয়ে গেছে আজকে সকালে এডিট করতে করতে লেট হয়ে গেছে। তার মধ্যে থেকে আবার ঘুম থেকে উঠতে একটু লেট। এখন যদি ফটাফট যায় শুধু দেবো পরীক্ষা, এটা হচ্ছে বড় বিষয়। ঠিক আছে, দেখা হচ্ছে পরের সিনে। এই সাজি পাস হবে না তো, পাস হইব না। ভিডিও করে বেশি কথা তো ভিডিও করে তো কমেডি ভিডিও করে শুন না। ক্যাপাসিটি কয়টি কন্ডিশন থাকে, নির্দিষ্ট কত প্রকার কুপুরিবে নিচে কোনটি বেসিক। আজকে হচ্ছে শেষ পরীক্ষা, মানে শেষ পরীক্ষা বলতে আজকে তাদের কালকে তাদের বিদায় হবে। আজকে তারা সবাই চলে যাবে ইনশাল্লাহ। আমরা যেহেতু একটু আগে লাইভ শেষে নিচ্ছি, লাইভ হয়েছে, দেন তারপরে আবার সিনেমেটিক ভিডিও নেওয়া হয়েছে। এখন হয়তো বা আরো সিনেমেটিক ভিডিও কিছু বাকি আছে। তারা আজকে পরীক্ষা দিয়ে হয়তো বা চলে যাবে ইনশাল্লাহ। কালকে তারা চলে যাবে, তাদের বিদায় দিয়ে আমরা ইনশাল্লাহ বাড়িতে চলে যাবো। তাদের জন্য আমরা ওয়েট করতেছি। তাদের একদিন আগে যেতে, তাহলে আমরা ইনশাল্লাহ একদিন আগে যেতে পারতাম। এটা হচ্ছে বড় বিষয়। দেখছেন একটা টিকিট নেই, এটি কি হয়েছে? এটি কি হয়েছে? সব টিকিট শেষ, মানে সব সাফা হয়ে গেছে। এই যে নাই, জিরো সিট। এই সব ট্রেন না বাস? বাস। এখন গাজীপুর কোনাবাড়ি যাবো, কোনাবাড়ি যা টিকিট কেটে শাশুড়ির বাসা যাবো। ওখান থেকে বউরে সব প্যাক করে নিয়ে 8টার সময় গাড়ি, তারপরে গো টু বাসা। কয় ঘন্টা লাগবে? সেটা যদি জ্যাম না থাকে তাহলে 8 ঘন্টা, আর যদি জ্যাম থাকে তাহলে 10 থেকে 2 দিন। 2 দিন মানে? এটা জ্যামের উপর ডিপেন্ড করে আসলে জ্যামটা কত সময় লাগে। একদিন 1.5 দিন লাগে না? হ্যাঁ, 1 দিন 1.5 দিন লাগে। সেটা হচ্ছে ঈদের সময়, কারণ ঈদের সময় অনেক জ্যাম থাকে। আর যেহেতু আমাদের ওই রাস্তাগুলো হচ্ছে ওয়ান ওয়ে রোড হওয়ার কারণে জ্যামটা অনেক লাগে। ভাই কিন্তু আজকে কুড়িগ্রাম যাইবো, মানে আজকে রাত্রে রওনা দিলে কালকে সকালে যাইবো, কালকে দিন ছুটি কাটাইবো। এরপর টানা কয়দিন ছুটি হতো, হয়তো 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ছুটি। তার মানে 10 দিন, 6 দিনের কাছাকাছি। তবে আমি কালকে ইনশাল্লাহ বাসায় যাবো। যেহেতু আমার বাসা চাঁদপুরে, আমার একেবারে কাছাকাছি। মানে আমার তো সর্বোচ্চ 2.5-4 ঘন্টা বা 5 ঘন্টা লাগে, সর্বোচ্চ 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে যায় আমার। আর বেশি ঝামেলা হয় না আমার তো। এই দিক থেকে নারায়ণগঞ্জ থেকে একেবারে সোজা মতলব হইয়া, দাউদকান্দি মতলব হইয়া, তারপরে আমরা বাবুরহাট যাই, বাবুরহাট চাঁদপুর থেকে দেন তারপরে ফরিদগঞ্জ যাই। এই আর কি বিষয়। যাই হোক, ইনশাল্লাহ আমরা আজকে ভাইকে বিগত 5 দিনের জন্য আমরা বিদায় নেই ভাইয়ের থেকে ইনশাল্লাহ। আর 5 দিন পর আবার দেখা হবে টাইম টেলিকম, যদি বাইসা থাকি ইনশাল্লাহ আবার দেখা হবে। গুড লাক। আর ইনশাল্লাহ আপনারা দেখবেন তো আমাদের ডেলি বেসে আমাদের নির্বাচনের সময় আসছে, নির্বাচনের ছুটি, আবার আমাদের নির্বাচনে বড় একটা কাজ আছে বাড়িতে, সেটা আমার এরিয়াতে, আমার ভোটার এরিয়াতে। ইনশাল্লাহ সেটা আপনারা দেখবেন ব্লগের সাথে সাথে। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট শটে। আরেক চলছে এগুলো ঠিক আছে, এটা তো ভালো আগে ভাই এগুলো দুর্বল হয়ে গেছে। এটা দিবা পাতলা না ক্লিপ লাগছে না বলে মা বলেছি ভুলে গেছে। আইতো দেন ভাই, ऐसा बड़ হইছে, ऐसा বড় হইছে। কি আরে রে তোরে কি আরে কি আছে রে? আপেল। इतने सारे बैलून है इधर पे ओ भाई साहब क्या बैलून है ओ
এই যে এই ইয়াটা আছে না তুম্বাটা, এই তুম্বার মধ্যে লাগালে সেই দেয়া যাবে। যদি বেশি হয় আর কি। আপনাকে এই সময় লাভ আর এই পাশে 30টা লেখা আছে বেলুন যাও করবো, তা আবার এই যে ধরুন এটা কিছু লাগাবেন। এটা আমাদের ডেকোরেশনের কার্যক্রম চলতেছে, আর এটা আমাদের এই এখানে 30 লেখা হইব। আর এটা মূলত সামনে একেবারে রাউন্ড একটা ফিগার দেওয়া হচ্ছে। আর ওই পাশে লাভ দেওয়ার কথা ছিল, তবে ওই পাশে লাভ দেয় না, কারণ হচ্ছে মনে হয় প্রথমে দেওয়ার কথা ছিল, অনেক জোরাজুরি করছে। এখন একটা রাউন্ড দিবে, তারপরে অ্যাপটি দিব না। আমার একটা মানে অপিনিয়ন কি বিষয় হলো, সবচেয়ে বেশি ডেকোরেশন সুন্দর হচ্ছে এই বেশি, মানে যে এই ছাড়াও কিন্তু আমরা এর আগে অনেক বেশি, যে প্রত্যেকটা বেশি কম বেশি তো বেলুন দিয়ে আমরা ডেকোরেশন করি। সামনে কয়েকটা বেলুন দিয়ে দেয়, আর হচ্ছে ঘিরে কয়েকটা বেলুন দিয়ে দেয়, আর এই পাশে লম্বা করে দিয়ে দেয়। কিন্তু এই বেশি একেবারে আনকমন, যেমন 30 একেবারে খুব সুন্দর দেখাবে। আবার এই পাশে রাউন্ড ফিগার দিয়ে দেন, তারপরে অ্যাপটি লিখবে, আর তারপরে আবার এই পাশে সেই লেভেলের লম্বা করে দিয়ে একটা রাউন্ড ফিগার দেওয়া আছে। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। ফাইনালি খতম হয়ে গেল আমাদের ডেকোরেশন। এখানে অলরেডি হাতে দেওয়া হয়েছে, আর ওখানে অ্যাপটি কি বোঝা যায় আসলে ফোকাস করলে বোঝা যায় ঠিকই। ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট। বাহ क्या चीज है भाई, সেরা সেরা ভাই সেরা। আমি একটা সিনেমেটিক কাটবো, হ্যাঁ ডিজাইনটা সিনেমেটিক কাটি খারাপ। দুই ঘন্টার বেশি লাগছে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাগছে এই ডেকোরেশন করতে। এখন বিষয় হলো আমরা এখন বাসা চলে যাবো, অলরেডি সবাই চলে গেছে। একবার ফাটাইলাম, একবার ফাটাইলাম কইলাম, আমি ফাটাইলাম একবার সিনস, একবার ফাটাইলাম বাঘ আবার খারাপ হয়েছে, বাঘ খারাপ হয়েছে আবার। আয় 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 পা দুটে আবার দাও, আবার তারপরে সবাই কেমন আছেন? সবাই কেমন, এইদিকে তাকাই, সবাই কেমন আছেন? এইদিকে তাকাই, সবাই কেমন আছেন? তারপরে এদিকে তাকান, দাঁড়াও। তারপরে হ্যালো গাই, আমি ভাত খাবো, তুমি ভাত খাবে? আমাকে আঙ্কুর দেয়, নাহলে ঘুষি দিব, না দিলে ঘুষি দিব। কে দিব এমনি ঘুষি? মুখ কর, মুখ কর, এমনি দিব। ফাইনালি গাইস, আমাদের অলরেডি 12টা বাজে রাত, আর আমরা অলরেডি জামা কাপড় অলরেডি গোছায় ফেলাইছি। এই যে আমাদের ট্রলি রেডি, আমাদের ব্যাগ সহ সকল কিছু রেডি আছে। যেহেতু কালকে আমাদের সকাল 9টা বাজে প্রোগ্রাম, আমাদের 8:30 8টার দিকে ওইদিকে পৌঁছাইতে হবে। অলরেডি 12টা বাজে, আমার তো ঘুম নাহলে কম হইব। এখন এই জন্য দ্রুত করে ঘুমাইতে হবে। আর ভিডিও এডিট আসলে কখন জানি না, কোনো ঠিক ঠিকানা নাই। দেখি এখন যদি রাতে কটা পর্যন্ত হয় জানি না, এখন যদি করি কাজ তারপর ট্রাই করবো ইনশাল্লাহ। যেহেতু আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যেহেতু আজকে ব্লগটা আমরা এখন এন্ডিং করে দেবো, দেখা হচ্ছে কালকের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।